আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে মডিউল নাম্বার 3। এখানে আমি মডিউলে গেলাম। মডিউল নাম্বার 3 তে মডিউল নাম্বার 3 ফটোশপে আমার আছে একটা মাত্র টুল, সেটা হচ্ছে ব্রাশ টুল। ঠিক আছে? তো আমি যদি একটা পেজ নিই, ফাইল থেকে নিয়ে গেলাম, এখানে আমি একটা সেটআপ করলাম পেজ। আমি একটু ল্যান্ডস্কেপ টাইপের পেজ নিই, এই যে ক্রিয়েট দিলাম। আর ব্রাশ টুল কোনটা? ফটোশপের টুলস বারে ব্রাশ টুল পাওয়া যাবে। এই যে ব্রাশ টুল হচ্ছে আমার এইটা, এই যে ব্রাশ টুল। তো এখানে একটা মাত্র টুলস কেন? কারণ ব্রাশ টুল এমন একটা জিনিস যে আপনি ব্রাশ টুল দিয়ে অনেক কিছুই করা যায়, অনেক ধরনের ডিজাইন করা যায়, অনেক ধরনের ল্যান্ডস্কেপ বানানো যায়। ম্যানিপুলেশন করার ক্ষেত্রে আপনার ব্রাশ টুল প্রয়োজন হয়। এই জন্য ব্রাশ টুলের মধ্যে অনেক ডিটেলস আছে। এই জন্য আমাদের একটা টুল 2 ঘন্টা শেখায় আমরা শুধু একটা মাত্র টুল, সেটা হচ্ছে ব্রাশ টুল 3 নাম্বার ক্লাসে। ব্রাশ টুলের মধ্যে আমার দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে ব্রাশ টুল ডিটেলস উইথ ব্রাশ সেটিং, তারপরে আরেকটা পয়েন্ট আছে ডাউনলোড অ্যান্ড ক্রিয়েট নিউ ব্রাশ। 2 নাম্বার পয়েন্টে আছে আবার ইউ ক্যান ডাউনলোড ব্রাশ ফ্রম ব্লু লিঙ্ক। এখানে দুইটা সাইট দেওয়া আছে, এই ব্রাশ কেমনে ডাউনলোড করতে হয়, কেমনে সেট আপ করতে হয়, এগুলো ডিটেলস দেখাই আমরা। তারপর হোমওয়ার্ক দেওয়া আছে ল্যান্ডস্কেপ ডিজাইন 5। আর ল্যান্ডস্কেপ ডিজাইন কি? এই ল্যান্ডস্কেপ ডিজাইনটা যদি আমি দেখাই একটু, এটা আমি কপি করলাম, আমি হচ্ছে ফটোশপ গুগলে গেলাম, আমার এখানে ল্যান্ডস্কেপ ডিজাইন ফটোশপ লিখে আমি সার্চ করলাম, ইমেজে গেলাম। এই যে দেখেন বিভিন্ন প্রকার ডিজাইন আছে আমাদের, এগুলোর বলা হয় ল্যান্ডস্কেপ ডিজাইন। এখন একটা টুলস শিখতে পারলেই, আমরা যদি আগের কোনো ক্লাস নাও করে থাকি, শুধু যদি আমরা ব্রাশ টুলে শিখে থাকি, তারপরেও কিন্তু আমরা এই জিনিসগুলো বানাইতে পারবো। ঠিক আছে? তো আমি দেখেন হচ্ছে এগুলো আমরা কেমনে বানাই বা ব্রাশ কেমনে সেটিংস করতে হয়, এগুলো আজকে একটু দেখি। ব্রাশ টুল ডিটেলস উইথ ব্রাশ সেটিং। তো ব্রাশ টুল ডিটেলসটা কি? আসলে ব্রাশ টুলে সিলেক্ট করলে উপরে আমার অপশন বারে সিলেক্ট শো করে হচ্ছে এই ব্রাশ টুলের ডিটেলসগুলো। এই ব্রাশ টুলের অপশনে গেলে এইখানে দেখেন ব্রাশ টুলে অনেক ডিটেলস আছে। তো ব্রাশ হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে আমার হার্ড ব্রাশ আর একটা হচ্ছে সফট ব্রাশ। এখন হার্ড ব্রাশ সফট ব্রাশ ছাড়াও কিন্তু অনেক ব্রাশ আছে, তবে এই ব্রাশগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমার মাস্ট বি লেখাটা থাকবে হার্ড অ্যান্ড সফট, যেই ধরনের ব্রাশই নেই না কেন আমি। অ্যান্ড হার্ড অ্যান্ড সফটটাকে আমি যদি সফট ব্রাশ ক্লিক করি, সফট রাউন্ডে আমি এখান থেকে কালার দিলাম হচ্ছে আপনার পিঙ্ক কালারটা সিলেক্ট করলাম, ওকে দিলাম। আমি একটা লেয়ার নিয়ে নিলাম মাস্ট বি, এই যে দেখেন এটা হচ্ছে আমার হার্ড সফট ব্রাশ। অ্যান্ড সফট ব্রাশ এটা গেল। এরপর হচ্ছে আমি যদি হার্ড ব্রাশে ক্লিক করি, হার্ড ব্রাশে ক্লিক করে একটা নতুন করে লেয়ার নিলাম, এই সেম জিনিসটা যদি আমি অঙ্কন করি, এই যে দেখেন দুইটার মধ্যে পার্থক্যটা কি দেখছেন? একটা হচ্ছে আমার সফট ব্রাশ, সফট ব্রাশটা দেখতে কিরকম লাগে, ধারগুলো মসৃণ হয়ে যায়, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যায়, এবং এটা লাগে ব্লাড টাইপের, ঘোলার টাইপের। 1 নম্বর ক্লাসে আমি 2 নম্বর ক্লাসে আমি দেখাইছিলাম মনে হয় ফেদারের যে অপশনটা। তো ফেদারের অপশনটা কিন্তু সেম এই টাইপেরই ছিল। তো ব্রাশ টুলটা দেখতে এই টাইপেরই হয় সফট ব্রাশটা। আর হার্ড ব্রাশটা এখানে দেখেন একদম নর্মাল যেরকম হওয়ার কথা সেরকমই হয়েছে, কোনো রকম আপনার হচ্ছে ঘোলার হয় নাই বা ধারগুলো মসৃণ হয় না। এটা হচ্ছে আমার হার্ড ব্রাশ। তো আমাদের ম্যাক্সিমাম সময় ইউজ হয় শুধু সফট ব্রাশটাই। অ্যান্ড সফট ব্রাশটা ব্রাশ টুলস ক্লিক করলে পাশে দেখেন আমার অনেক অপশন আছে, এইগুলোর কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। এইগুলোর বলা হয় কালার মোড, অপাসিটি মোড। এরপরে আসে হচ্ছে অপাসিটি, এখানে একটা অপাসিটি অপশন আছে। অপাসিটি হচ্ছে কি কালারের ঘনত্ব। আমি যদি এখানে কোনো অপাসিটি কমাই দিই, তাহলে সেটা আমি সেম ধরেন যে আমি এখান থেকে ব্লু কালারটা সিলেক্ট করলাম, ওকে দিলাম, আগের লেয়ারগুলো ডিলিট করে নতুন একটা লেয়ার নিচ্ছি। আমি যদি অপাসিটি ফুল রেখে একটা অঙ্কন করি, আর অপাসিটি এবার 50 করে দিই, আর একটা অঙ্কন করি, দেখেন সেম কালারই দিছি আমি, কিন্তু দুইটার ক্ষেত্রে কি হয়েছে আমার, আমি 50 করে দিচ্ছি, দেখেন এই যে সেম কালার ইউজ করছি, এবং দুইটার ক্ষেত্রে আমার পার্থক্যটা আসছে কি, একটা ফুল 100 দিচ্ছি, একটা আমি 50 দিচ্ছি, কালার সেম, কিন্তু 2 নাম্বার যেটা আমি 50 দিচ্ছি সেটা কিন্তু একটু ঘোলা ঘোলা লাগতেছে। আসলে এটা ঘোলা ঘোলা না, এটা হচ্ছে কি আমার উপরের কালারটা থেকে পিছনে যে ব্যাকগ্রাউন্ড সাদা আছে সেইটা আমার উপর থেকে দেখা যাচ্ছে, যার কারণে ঘোলা ঘোলা লাগতেছে। এটা হচ্ছে অপাসিটি। এরপর আসে হচ্ছে ফ্লো দেওয়া আছে। ফ্লো জিনিসটা কি, আমি এখানে অপাসিটি ফুল করে দিলাম, ফ্লো 100% লিখে আমি একটা লেয়ার অঙ্কন করি, এখানে একটা দিলাম, অঙ্কন করলাম, ফলো দিলাম হচ্ছে আপনার মনে করেন যে 5%, এরপরে আমি দিলাম। এই যে দেখেন দুইটার মধ্যে পার্থক্যটা কি, জুম করলে বোঝা যাবে। যখন এটা আমার দেখতে একরকম লাগে, আর এইটার ফলো যে 50% দিছি বা 5% দিছি, দেখতেন এটা দেখতে একরকম লাগে। এইগুলো আসলে তৈরি হয় কেমনে? ব্রাশ টুলটা আমি যদি দেখাই হচ্ছে এই রেড টুলগুলো মার্কেট টুলসে গেলাম, ইলেকট্রিক্যাল মার্কেট টুলসে যাওয়ার পরে আমি এখানে যদি একটা লেয়ার নিয়ে নিই আলাদা, এখান থেকে ইলেকট্রিক্যাল মার্কেট টুল, এখান থেকে আমি কালারটা অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখানে এন্ড অ্যানালাইসটা অন করে দিতে হবে, দিলাম। তারপরে হচ্ছে
আমার হচ্ছে এখানে আমি একটা অ্যাপ্লাই করি, কালারটা মেবি কমাই দিই একটু। আচ্ছা, ব্রাশ টুলের সাহায্যেই আমি দেখাই, যেহেতু ব্রাশ টুল, তো এখানে হার্ড ব্রাশটা আমি নিলাম, তারপর এখানে একটা ক্লিক করলাম, এই যে দেখেন, এই যে ক্লিক করতেছি না আমি, এই যে দেখেন, এখন জুম করে দেখেন। আচ্ছা, অপাসিটি আমার কমানো আছে, অপাসিটি একটু ফুল করে দিই। এই যে দেখেন আমার পাশে তৈরি হয়েছে, দেখেন এই যে দেখেন আমার ধাপে ধাপে কিন্তু তৈরি হয়েছে, একটা ইলিপস আর একটা উপর ইলিপসের উপর যখন বসছে তখন কিন্তু এই ধারগুলো বোঝা যাচ্ছে। তো ফ্লো জিনিসটা হচ্ছে এরকম যে অপাসিটি আপনার হচ্ছে এগুলো গোল টাইপের তৈরি হয়ে থাকে, এটা হচ্ছে আমার ফ্লো। তারপরে হচ্ছে কি আছে আমার, এরপরে আছে হচ্ছে স্মুথ। স্মুথ জিনিসটা কি, যখন আমি এখানে জিরো রাখতেছি স্মুথ, আর যখন আমি জিরো রাখে আমি একটা তৈরি করি, ফ্লো বাড়াই দিই, আমি জিরো রাখলাম, জিরো রেখে এটা করলাম, আর হচ্ছে আমি আরেকটা দিয়ে হচ্ছে এটা 100 করে দিচ্ছি, এরপরে হচ্ছে আমি আরেকটা অঙ্কন করি। দেখেন স্মুথ হচ্ছে যখন আমি ফুল করে দিচ্ছি তখন জিনিসটা স্লো হয়ে যাচ্ছে, আর যখন আমি এটাকে 0% রাখতেছি স্মুথটা, তখন কি হচ্ছে এটা স্পিডে যাচ্ছে। তো এই স্লো আর স্পিডটাই হচ্ছে আপনার স্মুথ। এটা গেলো হচ্ছে আমার ব্রাশ অপশন। আর ব্রাশ অপশনে কিন্তু আরো অনেক অপশন আছে, কীভাবে ব্রাশ চ্যাপটা করতে হয়, কিভাবে নতুন করে ব্রাশ নিতে হয়, এইগুলো ডিটেলস দেওয়া আছে। তারপরে হচ্ছে আমার এখানে আরেকটা দেওয়া আছে হচ্ছে কি ব্রাশ সেটিংস, কেমনে ব্রাশ সেটিং করতে হয়। আর ব্রাশ সেটিংস করার জন্য আমার হচ্ছে কি ব্রাশ আগে ডাউনলোড করতে হবে। তো এখানে দেখেন www.brushusing.e, আরেকটা আছে কি www.brushug.com। তো এই যে দুইটা সাইট দেওয়া আছে, তো আমার কাছে বেশি পারফেক্ট মনে হয় www.brushug.com। এটাকে যদি হচ্ছে আমি এই সাইটটাতে ঢুকি একটু, আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, করার পরে হচ্ছে এই ব্রাশ ইজি গেলাম। দেখেন এখানে আমার ইচ্ছা মতো আমি ব্রাশ ডাউনলোড করতে পারবো। যেমন ধরুন যে আমি একটা ল্যান্ডস্কেপ ডিজাইনে যদি যাই, যেমন এখানে একটা চাঁদ আছে, আমি যদি এখানে মুন লেখে সার্চ করি, আমি মুন লেখে সার্চ করলাম, করার পরে দেখেন আমি একটা মুন ডাউনলোড করব, চাঁদ ডাউনলোড করবো। দেখেন এখানে বিভিন্ন প্রকার চাঁদ আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ডাউনলোড করবেন। তো আমি যদি এইটা ক্লিক করে এটা ডাউনলোড করি, এই যে এখানে আমার ফ্রি ডাউনলোড লেখাটা আছে, এটাতে আমি ক্লিক করলাম, আমার একটু সময় নেবে 5 সেকেন্ড, 5 সেকেন্ড পর অটোমেটিকলি আমার ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে দেখেন আমার ডাউনলোড শুরু হয়ে গেছে অলমোস্ট, এই যে ডাউনলোড হয়ে গেল। তো প্রত্যেকটা জিনিস গুগল থেকে বা যেখান থেকে আপনি ডাউনলোড করেন না কেন, প্রত্যেকটা জিনিস কি হয় জিপ আকারে ডাউনলোড হয়, মানে তালাবদ্ধ সেভ আকারে। তো এই জিনিসটাকে হচ্ছে আমাদের কি করতে হবে, তালা আবদ্ধ করতে হবে, সরি তালাটা খুলতে হবে, মানে আনজিপ করতে হবে। তো আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে হচ্ছে আমার এই যে আমার ডাউনলোড হচ্ছে, আমার আরেকটু সময় নেবে, অলমোস্ট ডাউনলোড হয়ে গেছে। এটাকে আমি রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলস দিব, দেওয়ার পর ওকে দিলাম, এটা আমার আনজিপ হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমার মেইন ফাইল, এটাই আমার লাগবে। এই যে এভিআর ফাইলটা আছে, এটাকে আমরা লোড করব, মানে সেটিংস করব। এখানে আমার লেখা আছে যে ব্রাশ সেটিং কেমনে করতে হয়, আর ডাউনলোড কিন্তু আমি দেখাই দিলাম, আর ব্রাশ সেটিংস কেমনে করতে হয় দেখাই দিচ্ছি। ফটোশপে গেলাম, ব্রাশ টুলে সিলেক্ট করব, এরপরে ব্রাশ আইকনে ক্লিক করব, এই যে সেটিংস অপশন আছে এখানে ক্লিক করে একটা আছে ইম্পোর্ট ব্রাশ। এখন এক্সপোর্ট আর ইম্পোর্ট কি, এক্সপোর্ট হচ্ছে সফটওয়্যার থেকে পিসিতে যখন আমি সেভ দিই তখন সেটাকে বলা হয় এক্সপোর্ট, এবং পিসি থেকে যখন আমি সফটওয়্যারে নেব তখন সেটাকে বলা হয় ইম্পোর্ট। যেহেতু আমার ডাউনলোড হয়েছে পিসিতে গেছে, তো এটাকে আমি পিসি থেকে সফটওয়্যারে নিয়ে আসবো, আমার মানে ফটোশপে নিয়ে আসবো। এই জন্য আমি সেটিংসে যাই, ইম্পোর্ট করব, ইম্পোর্টে গেলাম, দেখেন আমাকে পিসিতে নিয়ে গেল। আমার ডাউনলোড অপশানে গেলাম, ডাউনলোড এই যে এভিআর ফাইলটা আছে এটাতে আমি ক্লিক করলাম, দেখেন এইটার নামটাকে ফ্রি মুন ফটোশপ ব্রাশ লোড করে দিলাম। এখন নিচের দিকে আসি, এই যে দেখেন আমার ব্রাশটা সেটিং হয়েছে, ফ্রি মুন ফটোশপ ব্রাশ, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করতে পারি, ব্রাশ সেটিং করতে পারি, ডাউনলোড করতে পারি। এখন ডাউনলোড ক্রিয়েট নিউ ব্রাশ, এখন কিন্তু এবার নিজের নামে কিন্তু বা নিজের একটা ছবি নিয়েও কিন্তু ব্রাশ তৈরি করা যায়। ওকে, তো এই হচ্ছে ছিল আমাদের ল্যান্ডস্কেপ ডিজাইন, এবং এই ব্রাশ টুলস জানতে পারলে আমরা হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইনগুলো বানাইতে পারবো। এখন আমরা 3 নাম্বার ক্লাসে কিন্তু এইভাবে দেখায়, ব্রাশ টুল ডিটেলস দেখায়, ব্রাশ টুল সেটিংস দেখায়, ডাউনলোড কেমনে করে ব্রাশ, কিভাবে নিজের ছবি দিয়েও ব্রাশ তৈরি করা যায়, কোন সাইট থেকে আমরা ব্রাশ ডাউনলোড করব, এবং একটা ল্যান্ডস্কেপ ডিজাইন কিভাবে বানানো হয় সেটা আমরা ব্রাশ টুল দিয়ে দেখাই থাকি। ওকে, তো এই ছিল আমাদের হচ্ছে মডিউল নাম্বার ক্লাস 3-তে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।